গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকাল এখন 7টার মতো বাজে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। করে নিলাম সকাল সকাল লাল চা আদা দিয়ে, তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য। তো চা খাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে। ঘরে একদমই সবজি বাজার ছিল না, করে নিয়ে আসলো সবজি বাজার আর সঙ্গে অল্প মাছ নিয়ে আসলো। আর আজকে তো শুক্রবার, ছেলের আজকে এক্সাম শেষ হয়ে যাবে। টানা 12 দিন যাবৎ ওর এক্সাম চলছে। এখন ক্লাস 4-এ পড়ে, তাই একটু চাপ। তো বাচ্চা কাচ্চাদের এক্সাম চললে বাচ্চা কাচ্চার সাথে কিন্তু মাদেরও একটু চাপ হয়ে যায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠো, তারপর ছেলেকে রেডি করো, স্কুলে পাঠিয়ে দাও সময় মতো। যেহেতু এক্সাম চললে সময় মতো স্কুলে যেতে হয়। তো যাই হোক, সেটা করতেই হবে সব বাবা মাদেরই। তো দেখো এখন বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। হাঁটা পথে বাজার, আমাদের এখানে 2 মিনিটের রাস্তা বাড়ির থেকে। তো তোমাদের দাদাভাই সবসময় বাড়িতে থাকে না, তাই বাজারটা বেশি করেই করে নিয়ে আসে। সকাল সকাল গেলে কিন্তু অনেকটাই টাটকা টাটকা সবজি পাওয়া যায়। যেহেতু আমাদের গ্রাম এলাকা, সেহেতু সব সবজি কিন্তু টাটকা টাটকা পাওয়া যায়। তো দেখো সব সবজি গুছিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর যেটা রান্না করব সেটা আমি বাইরেই রেখে দিলাম। রান্না করব আজকে ভেন্ডি, কেটে নিলাম ভেন্ডি, করব পাট শাক আর করব আলু দিয়ে মাছের ঝোল। তো দেখো এখন আমি মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আঁশটা ছাড়ানো ছিল, তাও কিছু ছিল, সেটাই এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। তারপর দেখো এদিকে বসিয়ে দিয়েছি পাট শাক, এদিকে আলু সেদ্ধ। ভাতেও আমি আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দিয়েছি ডিম দিয়ে। আর মাছের ডিমটা ভাজা করে নিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে মেখে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর আমি আর তোমাদের দাদাভাইও খাবারটা খেয়ে দুপুরে রান্না করতে চলে আসলাম। ভেন্ডি করে নিলাম, করে নিচ্ছি এখন মাছ ভাজা। মাছটা লাল লাল করে ভেজে উঠিয়ে রাখলাম, মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। মাছের ঝোলটা ওদিকে ফুটতে দিয়ে এসে এদিকে দেখো আম পাড়ছি আমি। ভাবলাম একটু দুপুরবেলা আমের টক করব। আর এখন যা গরম পড়ে, দুপুরে একটু আমের টক হলে কিন্তু ভালোই লাগে। তো মাছের ঝোলটা এদিকে ফুটে আসছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। আর এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। তো মাছের ঝোলটা নামিয়ে নেওয়ার পর দেখো আমটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এখানে ফোড়ন দিলাম তেজপাতা, একটি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু সর্ষে। তারপর আমটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লবণ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, তারপর চিনি দিয়ে দিলাম। তারপর দেখো এখন নামিয়ে নিলাম, হয়ে গেছে আমের টক। তারপরে দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়লাম। তো দুপুরে খাবার দাবারে ছিল শসা, লেবু, ভেন্ডি চটচটি, আমের টক আর মাছের ঝোল। দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। ছেলে দিকে ঘুমাচ্ছে, এই ফাঁকেতে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখন উঠানটা ঝাড় দেবো। তো ঝাড়ু নিয়ে এসে উঠানটা ঝাড় দিতে গিয়ে দেখি এত ধুলো উঠছে, উঠানটা ঝাড় দিতেই পারছি না। তাই বালতিতে করে অল্প জল নিয়ে এসে উঠানে একটু ছিটিয়ে দিলাম, যেন ধুলোটা একটু বসে যায়। তারপর আমি ঝাড় দিচ্ছি। বাড়ির সামনে না আরও বেশি ধুলো, পাকা রাস্তা, সবসময় গাড়ি চলাচল করে, এর জন্য মনে হয় ধুলোটা আরও বেশি। তোমাদের দাদাভাইও সকালে বালতিতে বালতিতে জল নিয়ে দোকানের সামনে দেয়, এক নিমেষেই যেন জলটা শুকিয়ে যায়। তো রোদের যে তাপ, কী হবে বলো, জল তো শুকিয়েই যাবে। তো সকালে জল দিলে বিকেলে আবার জল দিতে হয়। তো উঠানটা ঝাড় দিয়ে আমি একটু হাত মুখ ধুয়ে চলে আসলাম জামা কাপড়গুলো উঠোতে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।